কফি আর বই, দ্য পারফেক্ট কম্বিনেশন। বইমেলার এই দিকটাতে এসেই হঠাৎ করে পেয়ে গেলাম 210 নম্বরের স্টল, অর্থাৎ বেঞ্জিন প্রকাশনীকে। বেঞ্জিন প্রকাশনী মেইনলি থ্রিলার, সাসপেন্স, হরর, ক্রাইম এই রকম জিনিস নিয়েই কাজ করে থাকে। এছাড়া তাদের কালেকশনে রয়েছে ক্লাসিক এবং কিছু ইসলামিক বই। তো শুরু করা যাক আজকের এই এপিসোডটি। প্রথমেই যেই বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পীরে কামেল। উমের আহমেদের লেখা এই বইটির অনুমোদিত অনুবাদ করেছে ইজরা প্রকাশনী। অন্য আরও একটা প্রকাশনী এই বইটার অনুবাদ আনলেও সেটা অনুমোদিত নয়। এ নিয়ে বেশ তর্ক বিতর্ক থাকলেও সেগুলোকে পাশ কাটিয়ে চলুন দেখে ফেলি এই বইটার প্রোডাকশনটা কীরকম হয়েছে। সালমান সিদ্দিকের অনুবাদ করা এই বইটির মুদ্রিত মূল্য 900। প্রিন্ট ভালো আর স্পষ্ট, লেখাগুলো বেশ বড় বড়, অর্থাৎ পড়তে বিন্দুমাত্র কষ্ট হবে না। এবারের নতুন বই হচ্ছে শিবরাম চক্রবর্তী লেখা গোয়েন্দা কলকেরাশি সমগ্র, এই ছোট্ট সাইজের বইটি। বইটির বিশেষত্ব হচ্ছে এর রসবোধ। 5টি গল্প আছে এতে। 80 পৃষ্ঠার কিউট সাইজের এই বইটিতে বেশ হাসির খোরাক পেয়ে যাবেন। হাসির খোরাকের কথা যেহেতু বললামই, এবার আসা যাক খান ফ্যামিলি নিয়ে। জামশেদুর রহমান সজীবের নতুন বই খান ফ্যামিলি ইজ ব্যাক পেয়ে যাবেন এবারের বইমেলায়। মূলত এটি একটি রম্য উপন্যাস, তবে সাম্প্রতিক সময়ের ঘটনাবলীর প্রহসনে লেখা এই বইটিতে রম্য কাহিনীর গভীরেও কিছু পেয়ে যাবেন। এবার আসা যাক সুন্দর প্রচ্ছদের অনুবাদের এই বইটিতে। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিরিজটি অনুবাদ করেছেন লুৎফুল কায়সার, ঝিলম বিশ্বাস এবং জাওয়াদ উল আলম। নান্দনিক প্রোডাকশন, লেখাগুলো খুব বড়ও না খুব ছোটও না, পারফেক্ট সাইজ মনে হয়েছে আমার কাছে, এবং সংযুক্ত ছবিগুলো বেশ সুন্দর। এবার আসা যাক সাসপেন্স নিয়ে। BM পারভেজ রানার লেখা কিরোগ। কিছু রোমহর্ষ ঘটনা, মিথ, সত্য ঘটনা আর বেশ কিছু ভয়ঙ্কর তথ্য আছে এই বইটিতে। মোট 35টি কাহিনী স্থান পেয়েছে ডকুমেন্টারি, থ্রিলার বা ট্রু ক্রাইম জনরার এই বইটিতে। পরের বইটিও একটি ডকুমেন্টারি, ভ্যাম্পায়ার পুরাণ, রক্ত পিপাসুদের আখ্যান। দেখুন, ভ্যাম্পায়ার নিয়ে এখন পর্যন্ত কম বই, টিভি সিরিজ বা মুভি বানানো হয়েছে বিষয়টা এরকম না, প্রচুর পরিমাণে আছে। তো ভ্যাম্পায়ারের মূল ইতিহাসটা কী বা মূল কাহিনীটা কী সেটা পেয়ে যাবেন এই বইটিতে। রক্তলাল এই বইটিতে রয়েছে অজানা কিছু নতুন তথ্য।